হাজবেন্ড যেটা ইনকাম করবে সেটা তো ভালো হাজবেন্ড তো ওয়াইফের কাছেই এনে দিবে, এটাই তো নিয়ম নাকি? এটা আমি না, এখানে যারা আছে সবাই করে। কারণ আমি যদি ধরেন এই যে উনি এখন সাইনিং করার, উনি যে আমাকে চেক দিবে বা টাকা দিবে আমি এটা ওকেই দিয়ে দিব, এইটাই তো করে, সব হাজবেন্ডরাই করে, এটা আমি একা না, সবাই করে, আপনিও করেন না। আমি আসলে সিনেমা করে যেই টাকা নিয়েছি বা টিভিসি করে নিয়েছি আমি কিন্তু সব টাকা ওর কাছেই দিয়ে দিয়েছি। আমাদেরটা না, নেত্রীটা লিডার করবো না, আমরা চাচ্ছি যে এলিম টু রিলিজ করে দিচ্ছি না। আমরা তো জানেন যে দুইজন এই যে এই রুম থেকে শুরু করলাম 2008-এ, আমরা দুইজন একসাথেই কাজ করি, মাঝে মাঝে তো গল্পের কারণে কেউ না কেউ আসে, আর তারপরে তো আমরা দুইজন একসাথেই কাজ করি, দুইজন দুইজনকে ইন্সপায়ার করি, দুইজন দুইজনকে সহযোগিতা করি। আমি গল্প লিখি উপরে বসে, ও সারাক্ষণ স্যুপ নিয়ে যাবে, এটা খাওয়াবে সেটা খাওয়াবে, কিছু আইডিয়া দিবে, তো সারাক্ষণ আছেই সাথে, এবং ওর মাথায় কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া আছে, এই জন্যই বলি নেত্রী হতে পারবে। টাকা গচ্ছিত রাখে মানে হাজবেন্ড যেটা ইনকাম করবে সেটা তো ভালো হাজবেন্ড তো ওয়াইফের কাছেই এনে দিবে, এটাই তো নিয়ম নাকি? এটা আমি না, এখানে যারা আছে সবাই করে। কারণ আমি যদি ধরেন এই যে উনি এখন সাইনিং করার, উনি যে আমাকে চেক দিবে বা টাকা দিবে আমি এটা ওকেই দিয়ে দিব, এইটাই তো করে, সব হাজবেন্ডরাই করে, এটা আমি একা না, সবাই করে, আপনিও করেন। হাজবেন্ড টাকাও নিজের টাকা না। আমি আসলে সিনেমা করে যেই টাকা নিয়েছি বা টিভিসি করে নিয়েছি আমি কিন্তু সব টাকা ওর কাছেই দিয়ে দিয়েছি। আমরা তো দেশের বাইরে গিয়েছিলাম, এসে এখনো ছবি দেখি নাই, তবে ইকবাল ভাইকে নিয়ে একদিন একটা সিনেমা হলে যাবো দেখি ইনশাল্লাহ, আপনাদেরকে বলবো। তাহলে এখন আমাদের কাজটা শেষ করি।